पूरी ठंडी में रेलवे की निकासी की सूचना। निवासी अत्यधिक भय में हैं। रेलवे विस्तार के उद्देश्य से हाल ही में दुर्गापुर के वार्ड नंबर 30 स्थित अंबेडकर कॉलोनी में रेलवे की जमीन पर रहने वालों को बेदखली का नोटिस जारी किया गया है। बताया गया है कि पानी, बिजली समेत सभी सेवाएं बंद कर दी जाएगी। खबर सुनकर दुर्गापुर पश्चिम के भाजपा विधायक लक्षण और जिला उपाध्यक्ष चंद्रशेखर बंदोपाध्याय और महासचिव अभिजीत दत्ता क्षेत्र में उन लोगों से बात करें जो चिंतित हैं। उन्होंने उनके साथ रहने का वादा किया। विधायक लक्ष्मण घरुई ने कहा, हम भी चाहते हैं कि रेलवे का विस्तार हो, लेकिन उनके यहाँ से जाने से पहले राज्य सरकार को जमीन देनी होगी और हम केंद्रीय परियोजना के माध्यम से घर बनाएंगे। जब तक पुनर्वास नहीं हो जाता हम यहाँ से हटने नहीं देंगे। জানেন যে মোদী সরকার বা রেলমন্ত্রীর উদ্যোগে আর ভারতবর্ষে বিভিন্ন ধরনের উন্নয়নের কাজ চলছে, রেল সম্প্রসারণের কাজ চলছে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দানপূর্ণ থেকে লুধিয়ানা যে পণ্যবাহী যাত্রী মানে মাল বহার জন্য আলাদা লাইন তৈরি হচ্ছে, আর সেটাকে কেন্দ্র করে আমরা এখন এই দুর্গাপুর বাজারের কাছে আমাদের 30 নম্বর ওয়ার্ডে আমরা সিনেমা হলে আম্বেদকর কলোনি আছে এখানে এসেছিলাম। তার কারণ হচ্ছে একদিন আগে রেল কর্তৃপক্ষ এখানে এসে পরে কিছু বাড়িতে দাগ দিয়ে গেছে, এটা ভেঙে দেওয়া হবে। অনেক আতঙ্কের মধ্যে আছেন। ঠিক গত 2 বছর আগে এই ঘটনা ঘটেছিল, আমি সেখানে বলে গেছিলাম এবং আজকেও বলে এসছে এখানে দেখে পরে যে রেলের সম্প্রসারণ হোক, রেলের উন্নয়ন হোক। মানুষ, এলাকার মানুষও চায় উন্নয়ন হোক, কিন্তু যারা 50 বছর ধরে এখানে বাস করছে তাদের কি হবে? তাদের দায়িত্ব কার? আগেও বলেছি, আজকেও বলছি, রাজ্য সরকার যদি জমি এখানে লাগে, রেলের জমি যদি মাপ করার পর পড়ে যায়, সেই ঘর ছাড়তে হবে। ছাড়ার আগে এখানে রাজ্য সরকার জমি দেবে, মোদী সরকার বা আমরা যা দায়িত্বে আছে এখানে বিধায়ক হিসাবে তাদের বাড়ি বানিয়ে দেবো আমরা। অর্থাৎ উনি বললেন যেটা আর কি আমাদেরকে, যে এখানে যে ভাঙাভাঙির ব্যাপারটা কয়েকদিন আগে রেলের থেকে একটা সবার বাড়িতে গিয়ে লাল দাগ দিয়ে গেছে। কিছু বাড়িতে দিয়েছে, কিছু বাড়িতে দেয়নি। আমাদেরকে বললো যে আপনারা ছেড়ে দিন, না হলে পরে আপনাদের সব ভাঙা যাবে, আপনাদের ঘর থাকবে না। আবার আজকে শুনলাম যে 28 তারিখে আমাদের লাইন কেটে দেওয়া হবে। আমার বাবা মারা গেছে, আমার মেয়ের পরীক্ষা, এই যা শীত পড়েছে, এখন যদি আমাদের ঘর ছাড়তে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমাদের তো কিছুই নাই। আর যদি থাকতো তাহলে এই রেলের বস্তিতে থাকতাম কেন? আমরা তো অন্য কোথাও থাকতাম। আমাদের একটা যদি পার্মানেন্ট কিছু সলিউশন করে দেয় রেলের উন্নয়নের জন্য, রেলের জায়গা যতটা দরকার একটা মাপ দিক, মাপ দিয়ে রেল বুঝে নিক, আমরা সেখান থেকে ছেড়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করুক, যাতে আমরাও বেঁচে থাকি, রেলেরও উন্নয়নটা হোক, এটাই আমরা চাই। বিধায়ক কি আশ্বস্ত করলেন আমাদের? বিধায়ক বললেন যে উনি ডিআরএমের সঙ্গে কথা বলবেন, চিঠি করেছেন। বিধায়ক বলছেন যে রাজ্য সরকার পুনর্বাসন দিন, কেন্দ্র সরকার মোদির ঘর দেবে। কি বলবেন? কেন্দ্রীয় সরকার উচ্ছেদ করবে আর রাজ্য সরকার পুনর্বাসন দেবে, মানে এটা হচ্ছে যে বাতুলতা মাত্র। একটু ভেবেচিন্তে মন্তব্য করা উচিত। রাজ্য সরকার যেখানে যেখানে উচ্ছেদ করছে সেখানে রাজ্যের সরকার হচ্ছে বিকল্প পুনর্বাসনের আগে ব্যবস্থা করছে, তারপরে উচ্ছেদের প্রক্রিয়া চালাচ্ছে। যেমন আমরা সাব ডিভিশন হসপিটালের সামনে যে রাস্তার উপরে যারা এনক্রোচ করেছিল, আমরা তো সেখানে হচ্ছে যে রাজ্য সরকারই পুনর্বাসনের ব্যবস্থা করে দিয়েছে তাদেরকে স্টল করে। সিটি সেন্টারেও একটা পার্ট হয়েছে আর একটা পার্ট হবে। এমএমসি ফুলজোরের সামনেও হচ্ছে যে বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা করেই উচ্ছেদ করা হয়েছে। তো যেখানে রাজ্য সরকার উচ্ছেদ করছে, রাজ্যের রোল আছে, সেখানে রাজ্য সরকার তার পুনর্বাসনের ব্যবস্থা করছে। তেমনি কেন্দ্রীয় সরকার উচ্ছেদ করছে, তো কেন্দ্রীয় সরকারকেই ব্যবস্থা করতে হবে। কিন্তু সেখানকার दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीबीटीवी न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।